নতুন করে নবীনগরে নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্ত এলাকা বিলীন হয়ে গেছে ১৫ বিঘা জমি। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পশ্চিম ইউপির দড়িলাপং, চরলাপং, চিত্রে গ্রামের মাইসহাটি, কান্দাপাড়া, জালালপুর, দাসকান্দি আবারও তীব্র নদী ভাঙনে ১৫ বিঘা জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে আতঙ্কিত নদীর তীরের সাধারণ মানুষ। বড় ধরনের বাজার আইলে পুরোটা বান দিলে তাইলে গিয়ে এটা একটা সুবিধা হইতো আর কি। জমির মতো ৫০০ খানি হেঁটে নিচে না, আগে থেকে আরো ভাঙতেছে, কিন্তু এবার ভাঙছে ২০-৫০ খানি এই জায়গাটা ভাঙছে। ভাঙনটা হঠাৎ করে ভাঙে তো ডাইবটা জায়গা আর কি, মাটি নিচের উপর ডাইবে ভাঙে, ভাঙে বলা মনে হয় আওতা একটা তুলে, এই আওতা তুলে ভাঙে তো ভাঙে বলা তো ইয়ে হয়, কিন্তু সুদিনে তো আর ভাঙে না, পয়সা সময় ভাঙছে। জানা যায়, হাবিব মিয়ার ২ বিঘা জমি, জীবন মাস্টারের ২ বিঘা জমি, সাদ্দাম মিয়ার ১ বিঘা জমি, আমির হোসেনের ২ বিঘা জমি ভেঙে এনামুল সাহেবের ৫ বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া অসংখ্য ঘরবাড়ি, বিল্ডিং, স্কুল, মাদ্রাসা, মসজিদ নদী গর্ভে বিলীন হয়েছে। দ্রুত প্রস্তাবিত বাঁধ নির্মাণের জন্য এলাকায় সর্বসাধারণের ভোগান্তি লাঘবে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা করেছেন এলাকাবাসী। সরেজমিনে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী গেলে আকুল আবেদন জানান উপস্থিত ভাঙ্গন কবলিত মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, নদী ভাঙ্গন রোধে প্রস্তাবিত বাঁধের কাজ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করেছি। আশা করি গ্রামবাসীদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবেন। আমি এখানে একাধিকবার আমাদের যে ভাঙন প্রবণ যে গ্রামগুলো আছে আমাদের নবীনগর উপজেলায়, সেই গ্রামগুলো আমি পরিদর্শন করেছি এবং এখানে স্পিড বোট ছাড়া আসলে যাওয়ার কোনো উপায় নেই। এখানে যারা আমাদের সাংবাদিক ভাইরা আছে তারাও আমাকে অবগত করেছে এবং তাদেরকে নিয়ে কিন্তু আমি ভাঙন প্রবণ গ্রামগুলো পরিদর্শন করেছি। ভাঙন প্রবণ গ্রামগুলোর মধ্যে রয়েছে আপনার চরলাপাং, চিত্রি, নতুন চর এবং আরো অনেকগুলো জনপদ রয়েছে। তো আমি সরেজমিনে সেখানে গিয়েছি এবং এই বিষয়টি আমি আমাদের যে জেলা যে মাসিক সাধারণ সভা হয়, উন্নয়ন সমন্বয় সভা ব্রাহ্মণবাড়িয়াতে, আমি সেখানেও এই বিষয়টি উল্লেখ করেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে পানি উন্নয়ন বোর্ডের এখানে ১,০০০ কোটি টাকার একটি প্রজেক্ট কিন্তু রয়েছে এবং এই প্রজেক্টটি আপনার প্রজেক্টের ডিপিপি, এটা পানি সম্পদ মন্ত্রণালয়ের একদম যেটা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলবো আমি, সেখানে আসলে এই প্রকল্পটি রয়েছে। এটা প্রকল্পটি পাশের অপেক্ষায়। তো আমার মনে হয় যে দ্রুত এই প্রকল্পটি যদি পাস হয় তাহলে প্রায় ১,০০০ কোটি টাকার যে প্রজেক্টটি, এটি ৫টি উপজেলার মধ্যে হবে আর কি। এখানে ব্লক ফেলে ভাঙন প্রবণ এলাকাগুলোকে রক্ষা করা হবে। তার মধ্যে ৫০০ কোটি টাকার প্রজেক্ট আমাদের শুধু নবীনগর উপজেলার জন্য বরাদ্দ। তো আমার মনে হয় যে এটা প্রজেক্টটা পাস হয়ে গেলে আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই ভাঙন প্রবণ এরিয়াগুলো আমরা রোধ করতে সক্ষম হব। তবে আপনি যে প্রশ্নটি করেছেন যে শর্ট টার্ম বেসিসে অথবা আপাতত কিছু করার সুযোগ আছে কিনা, এটারও আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয় পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ করেছিলাম। আসলে এটার সুযোগ নেই। যে প্রজেক্টটা তারা তৈরি করে দিয়েছেন, পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, সেখানে ব্লক দিয়ে নদীর পার বাধাই করার প্রকল্পটি আছে। সেটা পাস হলে আমরা আসলে এই ভাঙন প্রবণ এলাকাগুলোকে রক্ষা করতে সক্ষম। এখন আপনি তো গেলেন কয়েকবার, কি দেখে আসেন? এখানে আসলে মেঘনার যে ভাঙনটা, এটা কিন্তু আসলে যুগ যুগ ধরে হয়ে আসছে। এটা কিন্তু কোনো সাম্প্রতিক কালের ঘটনা নয়। এটা আসলে নদী ভাঙা করার যে খেলা, এটাতেই হচ্ছে আর কি। তো আমি গ্রামবাসীর সাথে কথা বলেছি এবং তাদেরও দাবি যে এটাকে ব্লক দিয়ে যদি বাধাই করা যায় স্থায়ী ভিত্তিতে। ওখানে কিন্তু কিছু কিছু জায়গায় জিও ব্যাগও ফেলা হয়েছে, কিন্তু এটা আসলে আমার মনে হয় যে খুব বেশি ইফেক্টিভ হবে না। যদি আমরা ব্লক বাধাই করে নদীর পাড়টা বাধাই করে ফেলতে পারি ব্লক ফেলে, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। স্যার, আমার শেষ প্রশ্নটা এটা